বার্সেলোনা এই সামারে অনেক অসমাপ্ত কাজ নিয়ে মাঠে নামছে। দলটি লা লিগা শিরোপা পুনরুদ্ধার করেছে, কিন্তু মৌসুমের বেশ কিছু সময় ধরে কিছু প্রতিকূলতা মোকাবেলা করেই তা করেছে। যেমন বেশ কিছু খেলোয়াড়ের ইনজুরি দলকে ভুগিয়েছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে জুলস কুন্ডে এবং আলেহান্দ্রো বালদের অনুপস্থিতি, বেঞ্চে অ্যাটাকিং খেলোয়াড়ের অভাব এবং রবার্ট লেভানডোভস্কির মতো অভিজ্ঞতার উপর অতিরিক্ত নির্ভরতা, এই বিষয়গুলো বার্সেলোনার গেল সিজনে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভালো মানের তরুণ খেলোয়াড় থাকা সত্ত্বেও দলে ভারসাম্য, আরও বেশি গোল করার মতো খেলোয়াড় এই মুহূর্তে খুবই প্রয়োজন। বিশেষ করে আক্রমণভাগে আরও শক্তিশালী এবং সতেজ একজন তরুণ স্ট্রাইকার খুবই প্রয়োজন বার্সেলোনা দলে ভারসাম্য আনার জন্য। হুয়ান লাপোর্তা এবং তার ম্যানেজমেন্ট জানে যে ইউরোপের সত্যিকার অর্থে প্রতিযোগিতা করতে হলে দলকে আরও সমন্বয় করতে হবে। গত কয়েকদিনে যে নামগুলি নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে একটি হলো আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। বিভিন্ন মিডিয়ার প্রতিবেদন অনুসারে আর্জেন্টাইন স্ট্রাইকার, যিনি কিনা বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের একজন টপ গোল স্কোরার, তাকেই বার্সেলোনা দলের আক্রমণভাগকে শক্তিশালী করার জন্য প্রধান বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার অল্প বয়স এবং সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের সাথে সাথে আক্রমণভাগে তার গতিময় উপস্থিতি তাকে একটি খুব আকর্ষণীয় বিকল্প হিসেবে সামনে নিয়ে এসেছে। কাতালান ক্লাব তাকে সই করানোর জন্য হয়তো সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু এটা খুবই কঠিন হবে। জুলিয়ান আলভারেজ ইউরোপে এই মুহূর্তে খুবই মূল্যবান একজন স্ট্রাইকার, তাই তাকে চুক্তিবদ্ধ করার কাজ মোটেও কোনো সহজ অপারেশন হবে না। জুলিয়ান আলভারেজ লা লিগায় এই মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে 36 ম্যাচে 17টি গোল করেছেন আর 3টি অ্যাসিস্ট করেছেন। কিন্তু জুলিয়ান আলভারেজ কি সত্যি বার্সেলোনায় খেলার জন্য উপযুক্ত? উত্তর হলো হ্যাঁ। জুলিয়ান আলভারেজ অত্যন্ত গতিময় একজন নাম্বার 9। গোল করার প্রতি তার প্রতিনিয়ত তীব্র আকাঙ্ক্ষা আছে এবং কিভাবে লিঙ্ক আপ করে খেলতে হয় তা সে জানে। এই সবই বার্সেলোনার খেলার স্টাইলের সাথে যায়। সে লামিন ইয়ামালের সাথে একটি বিপজ্জনক জুটি গড়ে তুলতে পারে, অথবা এমনকি যদি হান্সি ফ্লিক লেভানডোভস্কিকে রোটেট করার সিদ্ধান্ত নেয় তবে সে ফলস 9 হিসেবেও কাজ করতে পারে। প্রায় 37 ছুঁই লেভানডোভস্কির বলা যায় আর বেশি দিন খেলার সুযোগ হবে না, তাই এই মুহূর্তেই তার রিপ্লেসমেন্ট জরুরি। তবে জুলিয়ান আলভারেজকে চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে একটি বড় সমস্যা রয়েছে। একটি হচ্ছে জুলিয়ান আলভারেজকে দলে ফেরাতে হলে বার্সাকে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হবে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে বিক্রির জন্য বিশাল অর্থ চাইবে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়। সে কারণে বার্সাকে হয়তো দলের একজন বড় তারকাকে বিক্রি করে দিতে হতে পারে। আর জুলিয়ান আলভারেজের দিক থেকেও চিন্তাভাবনার দরকার আছে, কারণ সিমিওনির দলের একজন ফরওয়ার্ড হবার চেয়ে বার্সেলোনার আক্রমণভাগের সেরা তারকা হওয়া অনেক কঠিন। এক্সপেকটেশনের যে প্রেশার বার্সেলোনার খেলোয়াড়দের নিতে হয় তা অনেক বড় বড় খেলোয়াড়ই না নিতে পারার কারণে তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। শুধু তাই নয়, অ্যাটলেটিকো মাদ্রিদ যদি জুলিয়ান আলভারেজকে বিক্রির জন্য ট্যাগ লাগায় তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক বড় দল লিভারপুল তাকে নজরে রাখবে বলেও মনে করা হচ্ছে। তাই সব মিলিয়ে বার্সেলোনার জন্য এটা এভারেজ জয় করার মতোই কঠিন হতে পারে।